কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোনো দলের কোনো পার্টির কোনো নেতার বিরুদ্ধে বলার জন্য। ঠিক করে বলবেন, কোন দলের পক্ষে বলার জন্য। ভুল বললেন, ভুল। আমি এসেছি আমি একটা দলের পক্ষে বলার জন্য। আপনারাই মানুষ, আমি কি মানুষ না? হ্যাঁ, আপনারাই মানুষ, আমি কি মানুষ না? আপনাদেরই মন আছে, আমাদের কি মন নাই? তবে আমি একটা দল করি, আমি তার ফেরেশতা নই, আপনারা মতো সাধারণ মানুষ। আমারও মন আছে, আমারও অন্তর আছে। আমি একটা দল করি, আমি যে দল করি সেই দলের হয়তো আপনাদের মতো অত বড় কর্মী না, অত বড় নেতা না। আমি যে দল করি সেই দলের একজন ছোটখাটো নেতা, ছোটখাটো একজন কর্মী। তবে হ্যাঁ, আপনারা যে দল করেন, যে দলের আপনারা নেতা, যে দলের আপনারা কর্মী, ওই আপনারা দল আপনাকে সমাজ পরিবর্তন করার জন্য, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য, মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, মারামারি, ফাটাফাটি, খুনোখুনি, হানাহানি ইত্যাদি বন্ধ করার জন্য আপনারা দল আপনাকে কত পাওয়ার, কত ক্ষমতা দিয়েছে বলতে পারবো না। তবে আমি আপনার পীরের বেটা, আমি একটা দল করি। আমার দল আমাকে দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য, সমাজ পরিবর্তন করার জন্য, মারামারি, খুনোখুনি, হানাহানি, জেনা, ব্যভিচারী, চুরি, ডাকাতি, ছিনতাই, মদ, গাঁজা, তারি ইত্যাদি গালিজ কাজ বন্ধ করার জন্য আমার দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। আজকে প্রশ্ন করব, আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, এই গত কয়েকদিন আগে আমি মুসলমান একটা পবিত্র দিন পার করলাম, অতিক্রম করলাম। ওই দিনটার নাম কি? ওই মাসটার নাম কি? সকলে মিলে বলে রমজানুল মুবারক মাস। শুধু রমজানুল মুবারক মাস, আর কিছু নাই? সকলে মিলে বলে মাসটার নাম শুধু রমজানুল মুবারক, আর কিছু না? এই বলে আর কি? যে শাবান মাস, আর বলে শাবান মাস। রমজান মাসটাকে বলে শাবান মাস। ভাই ভুল হতে পারে, শুধু নিবাদ বলে শুধু রমজানুল মুবারক মাস নয়, ওটা শুধু রহমতের মাস নয়, ওটা শুধু নাজাতের মাস নয়, ওটা শুধু মাগফিরাতের মাস নয়। ওই মাসটা হলো শুধু হাওড়া জেলার মুসলমানদের জন্য না, হুগলি জেলার মুসলমানদের জন্য না, পশ্চিম বাংলা ভারতের মুসলমানদের জন্য না, তামাম পৃথিবীর মুসলমানদের জন্য আল্লাহ পাক ওই মাসটা শুধু রমজানুল মুবারক না, রহমতের মাস না, বরকতের মাস না, নাজাত মাগফিরাতের মাস না, ওই মাসটাকে আল্লাহ পাক প্রশিক্ষণের মাস হিসাবে দান করেছেন। কি ঠিক না বেঠিক? ওটা প্রশিক্ষণের মাস। আপনারা বলেন যে মুসলমান 11টা মাস ঠিক মতো নামাজ পড়তো না, মসজিদে গিয়ে ভিড় করতো না, এবং জুম্মার নামাজটাও ঠিক মতো পড়তো না, ওই মুসলমান কিন্তু একটা মাস নামাজ পড়েছে। ঠিক না বেঠিক? যে মুসলমান মিথ্যা কথা বলতো, গালিজ কাজ করতো, পরে মেরে খেত, পরে ছেড়ে খেত, পরে লুটে খেত, ঝগড়া করতো, মুখের ভাষা ছিল খারাপ, যে মুসলমান গান বাজনা ডান্স হাঙ্গামা নিয়ে ব্যস্ত থাকতো, কিন্তু ওই মুসলমান এই একটা মাস কিন্তু বর্জন করেছিল। ঠিক না বেঠিক? অনেকের বাড়িতে টেলিভিশন আছে, অনেকের কারখানায় বড় বড় বক্স লাগানো আছে, অনেকের মোবাইলে স্মার্ট পকেটে স্মার্টফোন আছে। ঠিক না বেঠিক? হ্যাঁ কি না বলে? কিন্তু ভাই সাহেব 11টা মাস অনেকের বাড়িতে সারা দিন রাত মোবাইল চলছে, সারা দিন রাত টেলিভিশন চলছে, কারখানায় কাজ করছে, সারা দিন রাত গান বাজনা চলছে, কিন্তু একটা মাস রমজানুল মুবারক মাসে গান বাজনা থেকে মুসলমান বিরত ছিল। ঠিক না বেঠিক? অনেকে বখিল, কৃপণ, অসহায়দের দান খায়রাত করে না, যাকাত ফিতর আদা করে না, গরিবকে খেতে দেয় না, একটা বিস্কুট পর্যন্ত খাওয়ায় না।
দেখেছি ওই পবিত্র মাস রমজানের মুবারক মাসে ওই বখিল ওই কৃপণ ব্যক্তিগুলো কি করত? অসহায় গরিবদের ইফতার বিতরণ করত, অসহায় গরিবদের টাকা বিতরণ করত। ঠিক না বেঠিক? যে মানুষটি 11টা মাস কোন দান খায়রাত করত না, ওই একটা মাস রমজানের মুবারক মাসে দান খায়রাত করেছে। ঠিক না বেঠিক? যে মানুষগুলো 11টা মাস কুরআন পাকের ধারে ঘেঁষতো না, কুরআন পাকের দিকে তাকাতো না, কিন্তু ওই মানুষটা মাসে বছরে এই একটা দিন রমজানের মুবারক মাসে কুরআন পাক তেলাওয়াত করত। ঠিক না বেঠিক? তাহলে এবারে আপনারা বলুন, ওই একটা মাসে আমি আপনি কি শিক্ষাটা পেয়েছি? আপনার ছেলে মেয়েরা যখন পড়াশোনা কমপ্লিট করে কোন একটা কোম্পানিতে জব করার জন্য, চাকরি করার জন্য যখন দরখাস্ত করে, কোম্পানি আপনার ছেলে মেয়ে সার্টিফিকেট গুলো দেখে গ্রান্টেড করে যে না ছেলেটা ঠিক আছে, ছেলেটা ঠিক আছে, একে চাকরিতে নিয়োগ করা হোক। চিঠি পাঠিয়ে দিল, আপনি অমুক তারিখে চাকরিতে নিয়োগ করুন। কিন্তু ভাই সাহেব, যখন চাকরিতে নিয়োগ করা হলো, আপনাকে সঙ্গে সঙ্গে কি কাজ দিয়ে দেয়? কথা বলে কাজ দেয়? তাহলে কি করে? এই জোরে বলে কি করে? ইন্টারভিউ তো হয়ে গেছে, চাকরি দিল, কি করে? আপনাকে প্রশিক্ষণ দেয় 2 মাস 3 মাস 4 মাস 6 মাস ধরে। ঠিক না বেঠিক? হ্যাঁ কিনা বলেন? প্রশিক্ষণ দেয়, তোমাকে আজ থেকে চাকরিতে আমরা নিযুক্ত করলাম, তবে হ্যাঁ এভাবে মেশিন চালাতে হয়, এভাবে কাপড় কাটতে হয়, এভাবে এটা করতে হয়, এভাবে কম্পিউটার চালাতে হয়, এই সফটওয়্যারটা এইভাবে তৈরি করতে হয়, এভাবে এভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়। যদি না পারে কি করবে? রিজেক্ট, চলবে না। এরকম অযোগ্য ছেলে মেয়ে আমাদের অফিসে প্রয়োজন নাই। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না ভাই সাহেব। এই একটা মাস রমজানুল মুবারক মাসে আমি আপনি যেভাবে চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, ইবাদত বন্দেগী, নামাজ কালাম ইত্যাদি করেছি, ঠিক ওইভাবে আমাকে আপনাকে আরো 11টা মাস চলতে হবে। তাই তাই নাকি? আর যদি চলতে না পারি, তাহলে আল্লাহ পাকের কাছে আমি আপনি কি বান্দা হব? যে অযোগ্য বান্দা, রিজেক্ট বান্দা। ঠিক না বেঠিক? তাহলে আমার আপনার স্থান কোথায় হবে? জোরে বলে কোথা হবে? জাহান্নামে হবে। ঠিক না বেঠিক? তাই প্রত্যেককে বলছি, মুসলমান রমজানুল মুবারক মাসে যেভাবে চলাফেরা করেছেন, ঠিক সেইভাবে 11টা মাস চলাফেরা করার চেষ্টা করুন। আল্লাহ পাক প্রকৃত মুসলমান হিসাবে আমাকে আপনাকে কবুল করে নেবেন। দ্বিতীয় প্রশ্ন, আজ আপনারা প্রত্যেকে রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন। এই মুসলমান, কার ভালোবাসা? একটু আওয়াজ দিয়ে বলেন, সকলে মিলে বলে, কার ভালোবাসায়? রাগ করছেন নাকি আমার উপর? জোরে বলেন, কার ভালোবাসায়? আল্লাহ, আল্লাহ রাসূলের ভালোবাসায়। কে ভালোবাসেন আর কে বাসেন না ভাই বুঝতে পারলাম না। কতজন বলছেন সত্যকারে আল্লাহ, আল্লাহ রাসূলকে ভালোবাসে? একটু কষ্ট দেবো ভাই, এটা আমার সঙ্গে হাতটা উঁচা করেন তো দেখি। হাত না পাবেন না, হাতে ভালোবাসেন নাকি? এই পুরো হাত তোলেন। মাশাআল্লাহ, হাত না বিয়ে দেন। আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে সত্যের হাত তুললেন। এই জোরে বলে ভালোবাসেন আপনারা? যে ভালোবাসেন, আমার সন্দেহ হয় মিথ্যা কথা বলবেন। মিথ্যা, খারাপ মনে নেবেন না। যদি আজ আপনাদের হাতটা আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, ভালোবাসার পক্ষে হতো, তাহলে মুসলমান আপনার আচার আচরণ, আপনার ব্যবহার, আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র, আপনার আদর্শ, আপনার ভাষা, আপনার কথাবার্তা, চলাফেরাটা এত জঘন্য, এত বাজে হতো, এত নিকৃষ্ট হতো। আপনি হাত তুলে বলছেন আল্লাহ, আল্লাহ রাসূলকে ভালোবাসেন, লজ্জা করে না? আপনি কত আল্লাহ, আল্লাহ রাসূলকে ভালোবাসেন? একটা মাস আপনি দাড়িতে ফুল চালালেন, একটা মাস দাড়ি চাচ্ছিলেন, কারণ রমজান মাস দাড়ি চাচা যাবে না, দাড়িতে খুর দেওয়া যাবে না। রমজান মাসে আপনি কি করলেন? দাড়িটা খোঁজা খোঁজা রেখে দিলেন। দাড়িটা বেশ সুন্দর বড় হয়েছে, কিন্তু যেই দিন শেষ ইফতার, যেদিন শেষ ইফতার,
কোন রকমের পকেটে 1,000 টাকা 500 টাকা পকেটে নিয়ে ইফতার করতে বসলাম, যখন মুয়াজ্জিন আযান দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে আপনি একটা খুরমা তুলে গালে দিয়ে কোন রকমের ইফতারটা করে রোজাটা খুলে ছুটলেন কোথায়? নাপিতের দোকানে লাইন দিবার জন্য। কেন? এ ভাই এলে 1000 টাকা রাখ, আগামী কাল ঈদুল ফিতরের ময়দানে যাব, ঈদগার ময়দানে নামাজ পড়তে যাব, সারা দিন ধরে টোটো করে ঘুরে বেড়াবো, এর বাড়ি ওর বাড়ি গিয়ে গপ গপ করে মিষ্টি মিঠাই গিলে বেড়াবো, দাড়িটাকে চেঁচে দিয়ে মুখটাকে ফেস ওয়াশ করে দিয়ে পরিষ্কার করে দে। আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন বললেন, এদিকে রাসূলের সুন্নাতকে জবে করে বেড়াচ্ছেন, ঠিক না বেটা? ও তোমার কথা আপনাদের খারাপ লাগছে, খারাপ মনে নেবেন না, পয়সাকে বোঝার চেষ্টা করবেন। আপনারা বলেন তো, রমজানুল মুবারক মাসের পরে প্রত্যেকটা রোজাদারদের জন্য আল্লাহ পাক একটা পবিত্র দিন নিযুক্ত করেছিলেন, সেই দিনটার নাম খুশির দিন, যে ঈদুল ফিতরের দিন। আপনারা বলেন তো, ঈদুল ফিতরের দিনে ঈদগার নামাজটা পড়েছেন? ঈদগার ময়দানে গিয়ে ঈদুল ফিতরের নামাজটা পড়েছেন? পড়েছেন? সবাই বলছেন পড়েছেন, কেউ ফাঁকি দেননি তো? ঠিক বলছেন? তাহলে এবারে বলেন ভাই, খারাপ মনে নেবেন না, ঈদুল ফিতরের নামাজটা কিসের নামাজ? ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, সুন্নাত, যে ওয়াজিব নামাজ। আচ্ছা বলেন তো, ওই ঈদুল ফিতরের নামাজটা পড়তে যাবার জন্য আপনি সকাল সকাল উঠলেন, গোসল করলেন, নতুন পোশাক পরলেন, নতুন লুঙ্গি পায়জামা পরলেন, নতুন টুপি পরলেন, গায়ে চোখে সুরমা লাগালেন, গায়ে আতর গোলাপ মাখলেন, নিজের ছেলে মেয়েগুলোকে গোসল দিলেন, তাদেরকে নতুন পোশাক পরিয়ে আতর গোলাপ মাখিয়ে হাত ধরে ঈদগার ময়দানে গিয়ে নামাজ পড়লেন। এই মুসলমান বলুন, ওই ঈদুল ফিতরের নামাজ 2 রাকাত ওয়াজিব নামাজ আপনাকে জান্নাতে যাবার সার্টিফিকেট দেবে? দেবে না? কেন এত তোড়জোড় করে গেলেন, সুন্দর সুন্দর পোশাক পরলেন, আতর গোলাপ মাখলেন, ঈদগার ময়দানে গিয়ে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়লেন, আপনাকে জান্নাতে যাবার সার্টিফিকেট দেবে না? জোরে বলেন না। তাহলে জান্নাতে যাবার সার্টিফিকেটটা দেবে কে? ফজরের নামাজ। দেবে না? দেবে না? জোরে বলেন। তাহলে ফজরের নামাজটা আপনাকে জান্নাতে যাবার সার্টিফিকেটটা দেবে। তাহলে এই মুসলমান আপনারা বলুন, কতজন ফজরের নামাজটা পড়েছিলেন? ঈদগার ময়দানে যাবার আগে কতজন ফজরের নামাজটা আদা করেছিলেন? নিজের বিবেককে প্রশ্ন করুন, হাত তুলতে হবে। ঈশার নামাজটা পড়েছিলেন, মাগরিবের নামাজটা পড়েছিলেন, আসরের নামাজটা, জোহরের নামাজটা পড়েছিলেন। এই 5 ওয়াক্ত নামাজ তো আপনাকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দেবে। আপনি এই নামাজটা পড়তে গেলেন না, ফজরের নামাজটা ছেলে মেয়েকে নতুন পোশাক পরিয়ে মসজিদে গিয়ে নামাজটা পড়লেন না, আপনি ঈদগার ময়দানে গিয়ে ভিড় জমালেন। তাহলে আপনি আল্লাহর রাসূলকে কতটা ভালোবাসেন? এই প্রত্যেককে বলছে মুসলমান, এখনো সময় আছে। আল্লাহ রাসূলকে ভালোবাসার মতো বাসেন, আল্লাহ রাসূলের পক্ষে আসার মতো আসন কাজে লাগবে। আর না হলে ওই নামে তাল পুকুর ঘটি ডোবে না। নাম থাকবে মুসলমান, এ বডি এ খাঁচা থাকবে মুসলমান। মরে গেলে জানাজার নামাজ হবে না? না হবে। মরে গেলে গোসল দেবে, কাফনের কাপড়ে পরাবে, জানাজার নামাজ হবে। মোগাল্লার মানুষ মাথায় টুপি দিয়ে জুব্বা পরে, আপনি মরে গেলে আপনার কবরে গিয়ে এক মুঠো করে আপনার বুকের উপরে মাটি দিয়ে চলে যাবে। কিন্তু এই মুসলমান সব হবে, কিন্তু হলে কি হবে? এই ভেতরটা জাহান্নামের আঁতুর ঘর হয়ে থাকবে। বুঝতে পেরেছেন? যেমন দেখবেন আমাদের সমাজে কিছু গাছ আছে, এইরকম মোটা আম গাছ, দাম আছে না? না, এইরকম মোটা আম গাছ, ওই গাছের দাম আছে? এইটুকু মোটা জাম গাছ, দাম আছে না? নাই? জোরে বলেন। কিছু হোক চাই নাই হোক, উল্লাস তো বাতা হবে, কি ঠিক না? আর এত মোটা ভাই সজনে গাছ, দাম আছে তো? যদি এইটুকু মোটা যদি আম গাছের দাম থাকতে পারে, যদি এইটুকু মোটা জাম গাছের দাম থাকতে পারে, কিছু হোক চাই নাই হোক, খুলনার
আপনার পাল্লার বাতাটা হবে। তাহলে এত মোটা সজনে গাছ, ওর দাম নেই? কথা বলে খাট পালং হবে না? হবে না? তাহলে ওর স্থান কোথায়? জোরে বলে চুলো, অর্থাৎ জাহান্নাম। ভালো করে বুঝবেন, গাছ বিরাট মোটা হলে কি হবে? যতই মোটা হোক ওর স্থান কিন্তু জাহান্নাম। যদি আমি আপনি আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে যদি আসার মতো আসতে না পারি, আমার আপনার স্থানটা হবে কিন্তু জাহান্নাম। তাই প্রত্যেককে বলছে আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে আসুন, কাজে লাগবে। আজকে রাসূল পাককে হাত তুলে বললেন ভালোবাসে কতটা, আর আজকে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসে একটু বলে অন্যদিকে যাব। নবী আমার আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য 63 বছর কেঁদেছেন। কত বছর? 63 বছর কেঁদেছেন আল্লাহ পাকের দরবারে। রাতের ঘুমটাকে হারাম করেছেন, ঠিকমতো খাওয়া দাওয়া করেন না। ইয়া হাবল উম্মতি, ইয়া হাবল উম্মতি বলে কেঁদেছেন আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রাসূল ক্ষান্ত হলেন না, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। রাসূলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন, সেদিন রাসূলের কান্নাটা বন্ধ হয়ে যাবে। বিরাট বড় কথা, সংক্ষেপে বোঝাবার জন্য বলছি। কারণ ভাই এসেছিলাম বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু হলে কি হবে, অনেকটা ভিতরে রাস্তা তো আপনাদের রাস্তায় একটু ভুল করে আগিয়ে চলে গেছে, সময়টা খেয়ে গেছে, আবার আসার পরে একটু সব সাজাতে গুজোতে সময়টা খেয়ে গেছে। যাই হোক, এসেছে আপনাদের খেদমত, কিছু বলে যাব, সকলে ভালো করে বুঝবে। নবী আমার সাহাবা হুজুরদের ফরমাচ্ছেন, আয়া আমার সাহাবারা, আমি রাসূল একদিন তোমাদেরকে নিয়ে জান্নাতে কথাবার্তা বলবো। হঠাৎ আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আমি রাসূল আমার কাছে এসে আমাকে সালাম দেবেন। যে সালাম বলবেন যে হুজুর বিয়াদবি maaf করবেন, আল্লাহ পাক আমাকে জাহান্নামে পাঠিয়েছিলেন। কেন? জাহান্নামীরা কেমন আছে দেখার জন্য। হুজুর আমি যখন জাহান্নামের সামনে গিয়ে দাঁড়াই, জাহান্নামীরা, আমি জিবরাইল আমাকে চিনতে পেরে যাই। তারা জাহান্নামের ভিতর থেকে গর্জন দিয়ে কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলেছিল, এ আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল, জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, আমরা জাহান্নামী, আমাদেরকে বাঁচাবার জন্য আমাদের রাসূলের কাছে গিয়ে আমাদের সালামটা দেবেন, আর আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য একটু দোয়া চাইতে বলবেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবা মা খানা নবী, এতিম সি নবী আমার, তিনি থাকতে পারলেন না, মুখ ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে নবী আমার বিকট চিৎকার করে দাঁড়িয়ে বললেন। ওই সময় নবী আমার শির মুবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে ফেলবেন, জান্নাতের পোশাকটাকে বাদান মুবারক থেকে খুলে দিয়ে ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নামের দিকে ছুটতে আরম্ভ করে দেবে। নবী আমার এই বক্সটা ঘুরিয়ে দাও ভাই, ওই দিকটা ঘুরিয়ে দাও তো বক্সটা। ওই সময় নবী আমার যখন জাহান্নামের দিকে যেতে আরম্ভ করলেন, এই বক্সটা ঘুরিয়ে দাও, জাহান্নামের দিকে যেতে আরম্ভ করবে, জাহান্নামের আগুন দেখবে গতি খারাপ। আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, দিন দুনিয়ার বাদশা, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না, আসমান জমিন চাঁদ সূরজ জান্নাত জাহান্নাম সৃষ্টি করতেন না। আজকে সেই আল্লাহ পাকের রাসূল আমি জাহান্নাম আমার দিকে আসতে লেগেছে, জাহান্নাম গতি খারাপ থেকে বিকট আওয়াজ করে গর্জন করতে লেগেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবা মা খানা নবী, এতিম সেই নবী আমার
যখন জাহান্নামের দিকে যেতে আরম্ভ করেছেন ওই সময় জাহান্নামের আগুন থাকতে পারে না বিকট গর্জন করে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর না 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 আমি জাহান্নাম আপনি আমার কাছে আসবেন না আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব নবী আমার কোনো কথা শুনবেন না গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে জাহান্নামের সম্মুখে দাঁড়িয়ে যাবে ওই সময় গুনাহগার উম্মতি গুলো নবী পাককে দূর থেকে চিনতে পেরে যাবে জাহান্নামের ভিতর থেকে ওই গুনাহগার উম্মতি গুলো বিকট আওয়াজ করে কাঁদতে কাঁদতে বলতে লাগবে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করবেন আমরা গুনাহগার দুনিয়ার জমিনে আমরা গুনাহ করেছি বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছে আমরা জাহান্নামী হয়েছি জাহান্নামের আগুন আমাদের হাড়-হাড্ডি গোশত বস্ত চামড়া সব খেয়ে ফেলেছে আমাদের জানটুকু বেঁচে আছে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করবেন জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাবার জন্য আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য একটু শাফাত করুন আল্লাহ পাকের দরবারে একটু বারিয়াত করুন ওই সময় আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব বাবার মা করা নবী এতিমে সেই নবী আমার গুনাহগার উম্মতি গুলোর কান্নাটা দেখে জাহান্নামীদের কাকুতি মিনতি দেখে নবী আমার সহ্য করতে পারবেন না ইয়া কাবল উম্মতি বলে নবী আমার চিৎ মেরে কেঁদে উঠবেন নবী আমার থাকতে না পেরে এক কদম দু কদম করে জাহান্নামের দিকে এগোতে আরম্ভ করবেন জাহান্নামে দেখবে গতি খারাপ আল্লাহ পাকের রাসূল জাহান্নামের দিকে আসছে জাহান্নামের আগুন ওই সময় বিকট আওয়াজ করে বলতে লাগবে না 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 ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি জাহান্নামের কাছে আসবেন না আপনি আমার কাছে আসলে আমি ধ্বংস হয়ে যাব আমি বরবাদ হয়ে যাব আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব নবী আমার কোনো কথা শুনবেন না নবী আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দেওয়ানা হয়ে যাবেন পাগলের ন্যায় হয়ে গিয়ে নবী আমার ছুটতে গিয়ে নবী আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়বে সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে জোরে বলবেন না জাহান্নামে ঝাঁপিয়ে পড়লেন কে জোরে বলেন এই কথা বলেন জাহান্নামে ঝাঁপিয়ে পড়বেন কে শুধু নবী শুধু রাসূল আর কিছু না এই জোরে বলেন আর কিছু না এই কথা বলেন আর কিছু না শুধু নবী শুধু রাসূল বাস না তিনি শুধু আমাদের নবী নন তিনি শুধু আমাদের রাসূল নন তিনি আমাদের ঈমান আমাদের ইবাদত আমাদের বান্দেগী আমাদের জীবন আমাদের নেতা ঠিক না বেঠিক একই না বলেন তিনি আমাদের নেতা তিনি আমাদের নয়নের মণি ঠিক না বেঠিক আজকে নেতার মতো নেতা কি তাইতে নাকি আজকে নেতার মতো নেতা গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জ্বলন্ত জাহান্নামে ঝাঁপিয়ে পড়বেন ঠিক না বেঠিক ভাই খারাপ মনে নেবেন না নবী পাককে নেতা বলে আপনারা মানেন এই ঠিক করে বলেন তো দেখি মানেন নেতা বলে মানেন আপনারা ঠিক বলছেন হ্যাঁ কিছু তো বলেন মানে যাচাই করি কষ্ট দিই আপনাদের একটু দেখি রাসূলের পক্ষে কতজন আছেন রাসূলকে নেতা বলে মানেন একটু আমার সঙ্গে হাতটা উঁচা করেন তো দেখি হাত না পাবেন না হাত না বিয়ে দেন রাসূলকে নেতা বলে মানেন তো আপনারা মিথ্যা বললেন মিথ্যা
যদি বলেন কেন, হ্যাঁ আচ্ছা বলেন তো, আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসছে কোনো দলের, কোনো পার্টির, কোনো নেতার বিরুদ্ধে বলার জন্য। এই জোরে বলুন। আর আমি আপনার দাদা পীরের আওলাদ এখানে এসেছি কোনো দলের বিরুদ্ধে বলার জন্য। এই জোরে বলুন। কোনো দলের পক্ষে বলার জন্য, ঠিক করে বলবেন, কোন দলের পক্ষে বলার জন্য। ভুল বললেন, ভুল। আমি এসেছি আমি একটা দলের পক্ষে বলার জন্য। আপনারাই মানুষ, আমি কি মানুষ না? হ্যাঁ, আপনারাই মানুষ, আমি কি মানুষ না? আপনাদেরই মন আছে, আমাদের কি মন নাই? কি আছে না? এতজন আপনারা বসে আছেন, আপনারা প্রত্যেকে দল করেন না করেন? খারাপ মনে নেবেন না। আমি এখানে এসেছি কোন দলের, কোন পার্টির বিরুদ্ধে বলার জন্য আসি, তবে হ্যাঁ আমি একটা দলের পক্ষে বলার জন্য এসেছি। আপনারা প্রত্যেকে দল করেন কি করেন? প্রত্যেকে দল করেন। জানি না আপনারা কোন দল করেন। যে দল করেন সেই দলের নাম ভাই কি আমি তাও জানি না। যে দল করেন সেই দলের কত বড় নেতা, কত বড় কর্মী আপনারা, আমি তাও জানি না। তবে আমি একটা দল করি। আমি তার ফেরেশতা নই, আপনার মতো সাধারণ মানুষ। আমারও মন আছে, আমারও অন্তর আছে। আমি একটা দল করি। আমি যে দল করি সেই দলের হয়তো আপনাদের মতো অত বড় কর্মী না, অত বড় নেতা না। আমি যে দল করি সেই দলের একজন ছোটখাটো নেতা, ছোটখাটো একজন কর্মী। তবে হ্যাঁ আপনারা যে দল করেন, যে দলের আপনারা নেতা, যে দলের আপনারা কর্মী, ওই আপনারা দল আপনাকে সমাজ পরিবর্তন করার জন্য, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য, মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, মারামারি, ফাটাফাটি, খুনোখুনি, হানাহানি ইত্যাদি বন্ধ করার জন্য আপনারা দল আপনাকে কত পাওয়ার, কত ক্ষমতা দিয়েছে বলতে পারবো না। তবে আমি আপনার পীরের বেটা, আমি একটা দল করি। আমার দল আমাকে দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য, সমাজ পরিবর্তন করার জন্য, মারামারি, খুনোখুনি, হানাহানি, জেনা, ব্যভিচারী, চুরি, ডাকাতি, ছিনতাই, মদ, গাঁজা, তারি ইত্যাদি গালিজ কাজ বন্ধ করার জন্য আমার দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। আমার দলের নাম বলবো? খারাপ মনে নেবেন? হ্যাঁ, পীরের বেটা আবার এই দল করে, খারাপ মনে নেবেন না তো ভাই? পীরের বেটা আবার দল করে, খারাপ মনে নেবেন না তো ভাই? সাগে আমি আপনার দাদা পীরের আওলাদ, আমি শাফেঈ সিদ্দিকী। আমি যে দল করি, যে দলের আমি একজন ছোটখাটো নেতা, ছোটখাটো কর্মী, ওই আমার দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য, মুসলমানদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার জন্য, মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, মারামারি, খুনোখুনি, ফাটাফাটি ইত্যাদি বন্ধ করার জন্য আমার এই দলের নাম হলো ইসলাম। আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে শাফেঈ। যেখানে অন্যায় দেখবে, যেখানে অরাজকতা দেখবে, সেখানে ঝাঁপিয়ে পড়বে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। তবে শুনে রাখো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তোমার আপন ভাই তোমার দুশমন হয়ে যাবে, তোমার আত্মীয় পর হয়ে যাবে, তোমার বন্ধু তোমার দুশমন হয়ে যাবে, তোমার পাড়া পড়শি তোমার দুশমন হয়ে যাবে, তোমার জেলার মানুষ তোমার দুশমন হয়ে যাবে, তোমার পাশ থেকে সরে যাবে। খবরদার, তোমার আপন পর হয়ে গেছে, বন্ধু পর হয়ে গেছে, তোমার পাশ থেকে সরে গেছে বলে খবরদার মনে ব্যথা নেবে না, মনে কষ্ট নেবে না। তোমার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক, আমি আল্লাহ পাক আমার রাসূল তোমার পাশে বন্ধু হিসাবে দাঁড়িয়ে থাকবো। ঈশাকে খারাপ মনে নেবেন, আমি কাউকে পরোয়া করি না, আমি একমাত্র পরোয়া করি আমার আল্লাহকে। আমি একমাত্র ভয় করি আমার আল্লাহকে। আমি পৃথিবীর কোন মানুষকে ভয় করি না। আমি অন্যায় দেখি প্রতিবাদ করি, খারাপ মনে নেবেন না। আমি হক কথা বলবো, ন্যায় কথা বলবো, খারাপ মনে নেবেন না। আজকে আপনারা বলুন, আজকে আমার দেশে, আমার রাজ্যে যতগুলো নেতা নেত্রীগুলো আছে, যাদের জন্য এক মুসলমান আর
এক মুসলমানের সম্পর্ক ছিন্ন করছি, যাদের জন্য এক মুসলমান আর এক মুসলমানের মাসের পর মাস বছরের পর বছর কথা বন্ধ করে দিলাম, যাদের জন্য এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে কতল করলাম, মার্ডার করে দিলাম, যাদের জন্য এক মুসলমান হয়ে আর এক মুসলমানের বাড়িতে আগুন লাগিয়ে দিলাম, যাদের জন্য এক মুসলমান হয়ে আর এক মুসলমানের দোকান লুট করলাম, বাড়ি ভেঙে দিলাম, তাহলে এই নেতাগুলো কি আপনারা নেতা বলে মানেন না মানেন না? জোরে বলবেন, এদেরকে নেতা বলে মানেন না মানেন না? এই আমার কথা খারাপ লাগছে আপনাদের? এদেরকে নেতা বলে মানেন না মানেন না? এদেরকে নেতা বলে মানেন না, আমার রাসূলকে নেতা বলে মানেন? সকলে মিলে বলবেন, এদেরকে নেতা বলে মানেন না, রাসূলকে জোরে বলুন। এদেরকে নেতা বলে মানেন না? ও সুরুয়া হালাল বুটুয়া হারাম, সুরুয়া হালাল বুটুয়া হারাম না ভাই, আমি ওই গোশ খাই না। তাহলে কি খাব? সুরো দাও, ঝোল দাও, কি ঠিক না বেটি? ঝোল দাও, বুটি দাও। অনেকে দেখবেন পোল্ট্রি মুরগি খাই, তাহলে কি হবে? পোল্ট্রি মুরগি দিয়ে বিরিয়ানি করেছি, তাহলে একটা কাজ করো, ওপর দিয়ে ভাতটা দাও, তাই তো? চিন্তায় পড়ে গেছে খাবো কি না, খেয়ে পড়ে যাবো, তাহলে ওপর থেকে দাও, গোশটা বাদ দিয়ে শুরু হালাল বুটুয়া হারাম। রাসূলকে নেতা বলে মানেন, এদেরকে নেতা বলে মানেন না। রাসূলকে নেতা বলে মানি, নীতিটা মানি না, আর এদেরকে নেতা বলে মানি না, এদের নীতিটা মেনে চলি, তাই তো? এরা করছেন নাকি আপনারা? এদেরকে নেতা বলে মানেন না, এদের নীতিটা মেনে চলেন, আর রাসূলকে নেতা বলে মানি, রাসূলের নীতি সুন্নাতটা মেনে চলি না। লজ্জা করা দরকার। আজকে কেমন মুসলমান আমি আপনি, কেমন উম্মতে মুহাম্মাদি, কোন মুখ নিয়ে রাসূলের সম্মুখে দাঁড়াবেন বলেন? রাসূলের সামনে কোন মুখ নিয়ে কাঁদতে কাঁদতে বলবেন, হুজুর জাহান্নামের আগুন সহ্য করতে পারছি না, একটু বাঁচান? মুখ আছে তো? মুখ আছে তো? একটা নেতার নাম বলেন তো, যে কর্মীকে মারছে, নেতা গিয়ে বলছে ওকে মারিস না, ও আমার অনুগামী, আমাকে মার। অনুগামীকে জায়গা আগুনে ফেলে দিয়েছ, আমার অনুগামী, আগুনে ফেললি কেন? আমাকে ফেল, ওকে তো বলেছে, বলেছে। আর আমার আপনার নেতা জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়লেন, আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য। ওই সময় নবী পাক যখনই জাহান্নামায় ঝাঁপিয়ে পড়বে, জাহান্নামের আগুন দাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে, গুনাহগার উম্মত উম্মতি গুলো ওই সময় কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি maaf করবেন, আমরা গুনাহগার, দুনিয়া জমিনে আমরা গুনাহ করেছি বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছেন, আমরা জাহান্নামী হয়ে গেছি। হুজুর আমাদের জাহান্নামের আগুন হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। হুজুর আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একটু আল্লাহ পাকের দরবারে দোয়া চাই। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মাগার নবী, এতিমে সেই নবী আমার আর থাকতে পারবেন না, বিকট গর্জন করে কাঁদতে কাঁদতে বলতে লাগবেন, না না না, আমার উম্মত উম্মতি গণেরা, খবরদার খবরদার খবরদার, তোদের জবান দিয়ে এই গুনাহগার কথাটা বলিস না, তোদের জবান দিয়ে জাহান্নামী কথাটা বলিস না। আমি রাসূল তোদের জবান দিয়ে গুনাহগার কথাটা শুনলে, জাহান্নামী কথাটা শুনলে, আমি রাসূল আমার বুকটা ফেটে যায়। খবরদার খবরদার, কাঁদিস না কাঁদিস না, আয় আয় আয়, আমি রাসূল আমার বুকেতে আয়, আগিয়ে আয় আগিয়ে আয়, আমি রাসূল আমার সিনাতে আয়। যদি নবী আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে সেই দিন জান্নাতে নিয়ে যাবেন, সেই দিন থেকে রাসূলের কান্নাটা সারাটা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। তাহলে আপনারা বলেন, এই নেতার পক্ষে আসার দরকার আছে না? আছে না? নেতার পক্ষে আসা দরকার ছিল না ছিল?
আমি আপনি আছি তো? বলেন আছি? নিজের বিবেককে প্রশ্ন করুন কতটুকু আছে। নেতা তো দূরের কথা, বেটা বেটি হয়ে বাপ মায়ের পক্ষে নাই, ঠিক না বেটি? একই না? বেটা বেটি হয়ে বাপ মায়ের পক্ষে নাই, ভাই হয়ে ভাইয়ের পক্ষে নাই, আমি আপনি রাসূলের পক্ষে হব কিভাবে? এই প্রত্যেককে বলছি মুসলমান এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরিয়াতের পক্ষে, ইসলামের পক্ষে, কুরআনের পক্ষে আসুন, নাজাত পেয়ে যাব। তা না হলে সব শেষ, নামে তাল পুকুর ঘটি ডোবে না। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন। সকলে যদি বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দাঁড়িয়ে দরুদ ও সালামের তোপা পাঠিয়ে দিয়া সকলে একটু আগে আগে আসেন, সকলে একটু আগে আগে আসেন। আচ্ছা ভাই সাহেব, আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? সকলে মিলে বলি। আমরা দাঁড়িয়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দাঁড়িয়ে দরুদ ও সালামের তোপা পাঠাবো। এটা জায়েজ না না জায়েজ? সকলে মিলে বলি জায়েজ। কেমন জায়েজ? এটা কেমন জায়েজ? এটা হলো মুস্তাহাসান। আপনি দাঁড়িয়ে, চেয়ারে বসে, চাপটুকুলায় বসে, শুয়ে যেমন খুশি করতে পারেন। তবে ভাই দাঁড়ালে চাঁদ যাবে? জোরে বলে যাবে? যাবে না। তবে হ্যাঁ, এই দাঁড়িয়ে দরুদ ও সালামকে কেন্দ্র করে আমরা মুসলমান, আমাদের সমাজে দুটো তিনটে দল তৈরি হয়েছে, ঠিক না বেটা? দুটো তিনটে দল তৈরি হয়েছে। আজকে জান্নাতের বাগানে আপনারা প্রত্যেকে হাজির আছেন। আপনাদের পীরকে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, আপনাদের পীর, আমি দাদা পীর রাখতে জিগা একজন আলেম আছে, দাদা পীরের সিলসিলার খাদিম, ইসলামের মুজাহিদ। তাহলে আজ দাদা পীরের সিলসিলার একজন খাদিম, ইসলামের একজন মুজাহিদ দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করছে। সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করছে। একজন জ্ঞানী, একজন আলেম, একজন জান্নেওয়ালা বসে বসে গল্প করছে। তাহলে আপনারা বলুন, তাহলে যে ব্যক্তিটা সবাই দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করে আর যে জ্ঞানী সেজে বসে বসে গল্প করে, ওর জ্ঞানের কোনো দাম আছে? ঠিক করে বলুন, ওর জ্ঞানের কোনো মূল্য আছে? যার সামাজিক জ্ঞান থাকতে পারে না, যার মানুষত্ব জ্ঞান থাকতে পারে না, তার ইলমের কোনো দাম আছে? জোরে বলবো, যত বড় জ্ঞানী হোক না কেন, তার জ্ঞানের কোনো দাম নাই। কারণ ভাই নিশ্চয় সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন, ওই বেটা আবার মাইক ধরে বলে কিনা যে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করাটা হলো মুস্তাহাসান, মুস্তাহাব। যদি কেউ করে সওয়াব পাবে, আর না করলে গুনাহ নাই। করলে সওয়াব, না করলে গুনাহ নাই। ও বাবা, তারপরে দিনে আবার বলছে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করাটা হলো হারাম। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনারা বলেন যে মুস্তাহাসান, মুস্তাহাব জিনিসকে যে আলেম, যে মাওলানা, যে মুফতি হারাম বলে ফতোয়া দেয়, তার ঈমান আছে না গেছে? সকলে মিলে বলবেন তার ঈমান বরবাদ, ধ্বংস হয়ে গেছে। তার ওয়াজ শোনা যাবে? জোরে বলে তার নাসিহত শোনা যাবে? যে কোনো হালতে শোনা যাবে? যাবে না। তবে শুধু তাই না, আরো বেরিয়েছে ভাই, একটু পিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, জিকিরওয়ালা, কত বেরিয়েছে। এই তো কদিন আগে বসিলাতে একটা ভেড়া মার্কা মাওলানা বেরিয়েছে। এক জায়গায় ওয়াজ করতে করতে বলছে নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা, মুঠিগিরি করে খায়, রাখালগিরি করে খেতেন। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। ওর ঈমান আছে? জোরে বলবেন ঈমান আছে? জিনাকে চাইলে আল্লাহ পাক দুনিয়া জমিনে আল্লাহ পাক একটা জান্নাত পাঠিয়ে দিতে পারতেন, ঠিক না বেটা? জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান, জমিন, চাঁদ, সূরজ, কুল কায়নাত সৃষ্টি করতে পারতেন না। আজ তানাকে বলছে ভিখারির বাচ্চা, মুঠিগিরি করে খায়, রাখালগিরি করে খেতেন। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনারা বলুন, ওই সমস্ত আলেম জ্ঞানীদের সোহবতে বসা যাবে?
জোরে বলবেন যাবে যাবে না। তা সকলকে সতর্ক করছি, এখনো সময় আছে, আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছি ভাই। বলতে পারে জাহান্নামায় সর্বপ্রথম কারা যাবে? প্যান্ট শার্ট পরাওয়ালা, কোট টাই পরাওয়ালা, এরা যাবে তো? ঠিক করে বলবেন। জাহান্নামায় সর্বপ্রথম যাবে আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, মাওলানারা, আলেমরা। ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না। আজকে দিনে, বর্তমান দিনে ভাই এই টুপি, দাড়ি, জুব্বা, হাদিস, কোরআন, জিকির থেকে ভাই ঢলে গেলে হবে না, ভিতরটা দেখবেন ঠিক আছে না নাই? ঠিক আছে না নাই? কারণ ভাই পোল্ট্রি মুরগি আগে ছিল, আজ থেকে 50 বছর আগে পোল্ট্রি মুরগি ছিল। জোরে বলেন। তাহলে এখন মুরগির মতো মুরগি বেরিয়েছে না বেরোয়? তবে দেশি মুরগি খাবেন যে স্বাদটা পাবেন, পোল্ট্রি খেলে পাবেন। জোরে বলেন পাবেন না। কক মুরগি নতুন বেরিয়েছে, 10 বছর আগে ছিল, এই নতুন বেরিয়েছে। ঠিক না বেটি? কক মুরগি খাবেন আর দেশি মুরগি খাবেন, টেস্ট পাবেন। কোনটা টেস্ট বেশি পাবেন? দেশিটা। ভাই খারাপ মনে নেবেন না, এই রকম পোল্ট্রি জাতীয় ভাই অনেক পোল্ট্রি আলেম বেরিয়েছে। কি বললাম? পোল্ট্রি হাদিসওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা বেরিয়েছে। আমার আপনার ঈমান, আমল, আকীদাগুলোকে ধ্বংস করার জন্য, মুসলমানদের একতা, মুসলমানদের ঐক্য, মুসলমানদের ভ্রাতৃত্ব, মুসলমানদের ভালোবাসা টুকরো টুকরো করে মুসলিম সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য এই পোল্ট্রি মাওলানা মুফতি বেরিয়েছে। তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন। ঈমান, আমল, আকীদাগুলোকে বাঁচাবার চেষ্টা করুন, কাজে লাগবে। না হলে বেটারা তো জাহান্নামায় যাবেই, তার সাথে সাথে আমাকে আপনাকে টেনে সাথে করে নিয়ে যাবে। ঠিক না বেটি? দোয়া চাই আল্লাহ পাক ওই সমস্ত ফিতনাবাজদের হাত থেকে আল্লাহ আমার আপনার প্রত্যেককে तमाम বিশ্বের মুসলমানদের জান, মাল, ঈমান, আমল, আকীদাকে আল্লাহ হেফাজত করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। طلع البدر علينا من سنياتي البداي وجب شكر علينا ما داغ لله أهداي نبي سلام يا رسول يا حبيب سلام صلوات الله عليك जिब्राइल डाके इन बारे बार खोल दागो आसमान दुआ ऐसा से नबी दसदर कोरिबेन अल्लाह आरो दीदार नबी सलामो या रसूल या हबीब सलामो सलावतुल्लाह अलैका या रब बलगल उला बिकमालिही हसनत जमील सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला वला आलि सय्यिदिना माशाअल्लाह हाजिराने मजलिस আমার নেককার পরিজগার নামাজি মুসল্লি
আল্লাহ ভাই জ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কুচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করুন, সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন 11 বার, দুরূদ শরীফ তেলাওয়াত করুন।